মাগো সর্বপ্রথম আমি মায়ের অর্থাৎ মাতৃবন্দনা করি। কেন না আমি মাকে খুব ভালোবাসি, তাই সর্বপ্রথম মায়ের কাছে এসে বলি মাগো আমায় খুলে দাও জ্ঞান দাও। আমার এই অজ্ঞানতার কালিমা মাখা যে হৃদয়খানায় আছে, অন্তরখানায় আছে, এই অজ্ঞানতার কালিমা দূরীভূত করে দিয়ে দূর করে দিয়ে একবার জ্ঞানের দ্বার তুমি খুলে দাও। একদিন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গেলেন। কেন না যেদিন তার ঘরেতে অর্থাৎ তার ঘরে যখন গৃহে যখন অভাব অনটন দারিদ্রতা দেখা দিল, এই দারিদ্রতা সহ্য করতে না পেরে স্বামী বিবেকানন্দ করলেন কি গেলেন প্রভু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বললেন প্রভু আমার এই সংসারে এত অভাব এত দারিদ্রতা এত কষ্ট অভাবে অনটন আমি যে আর সহ্য করতে পারি না। প্রভু তুমি একবার তোমার ওই মা ভবতারিণীর কাছে বলে দাও না যাতে আমার ঘরে এই দারিদ্রতা মোচন হয়ে যায়। সেদিন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন ওরে নরেন একবার তুই নিজে গিয়ে মা ভবতারিণীর কাছে গেছে নিজে চেয়ে নে না, তোর অভাব আছে অনটন আছে দারিদ্রতা আছে, মায়ের কাছে গিয়ে একবার চেয়ে নে তোর মনোবাসনা মা নিশ্চয়ই পূরণ করবে। মায়ের কাছে যখন গেলেন স্বামী বিবেকানন্দ দেব ভক্তি ভরে পবিত্র মন্দিরে ভক্তি ভরে যখন গম্ভীরে গিয়ে মায়ের শ্রীপাদ চরণের তলায় গিয়ে বসলেন, করজোরে গিয়ে বললেন মনে মনে চিন্তা করলেন মাকে বলবো মা আমার যে অভাবে আছে আমার যে দারিদ্রতায় আছে এই অভাবে অনটন দারিদ্রতা যেন সব যেন মোচন হয়ে যায়। চিন্তা করলেন বলবেন এমন সময় যে গম্ভীরে বসলেন করজোরে গিয়ে মাকে বলে উঠলেন মা মাগো আমায় জ্ঞান দাও আমায় বিবেকে দাও আমায় বৈরাগ্য দাও। চেয়ে যখন ফিরে এলেন প্রভু রামকৃষ্ণ পরমহংসদেব বললেন ওরে নরেন তোর মনোবাসনা যা যা ছিল মাকে বলেছিস তো তোর ঘরের অভাব অনটন নিশ্চয়ই মা দূর করে দেবে। প্রভু আমি যে অভাব অনটনের কথা বলতে গিয়ে যে বলতে পারিনি তুই পুনরায় যা পুনরায় গিয়ে মায়ের কাছে গিয়ে বলে গা মা তোর মনের আশা নিশ্চয়ই মিটিয়ে দেবে। মায়ের কাছে গেলেন ভক্তি ভরে পবিত্র মন্দিরে মনে মনে চিন্তা করলেন মাকে গিয়ে বলবো মা যাতে আমার এই অভাবে অনটনে দারিদ্রতা মোচন হয়ে যায়। কিন্তু যেই না গেলেন আবার পুনরায় বলে উঠলেন মাগো মা আমায় জ্ঞান দে আমায় বিবেক দে আমায় বৈরাগ্য দে। জ্ঞান বিবেক বৈরাগ্য না দিলে আমার এই অজ্ঞানতাকে দূরীভূত করে দিয়ে জ্ঞান বিবেক বৈরাগ্য দিয়ে তোর শ্রীপাদ চরণে যেন আমি সেই প্রদীপে যেন প্রজ্বলিত। আমি এসে বলি মা মাগো আমার অজ্ঞানতা দূরীভূত করে দিয়ে একেবারে জ্ঞানের আলো তুই জেলে দি। সংগাত মাতার পবিত্র মন্দিরে প্রবেশিয়া ধীরে আমি বসিব গম্ভীরে ভেদি অন্ধকার জাগ্রত সুত মানব জাগ্রত সুত মানব মুক্তি পথের যাত্রী ভক্তি আকুলাকার জাগ্রত সুত মানবতা মুক্তি
পথের যাত্রী ভক্তিয়া কুল আহারে জাগ্রত কদম সুত মানবতা মুক্তি পথের যাত্রী ভক্তিয়া কুল তাহা খোলো তাহা মোরে খতা ভাবিও বিলাতা খোলো মূর্খতা ভাবিও বিলাতা একেবারে জাগ্রত করে তুলো আমার এই সুপ্ত মানবতা যে মানবতাই আমার ঘুমিয়ে গেছে মাগো এই মানবতাকে ঘুমান্ত মানবতাকে একবারে তুমি জাগ্রত করে তোলো তোমার জ্ঞান বিবেক বৈরাগ্যের দ্বারা যে মানবতায় আজ আমার ঘুমান্ত অবস্থায় পড়ে আছে যে পথে গেলে জীবের মুক্তি ঘটে সেই পথ আমায় বলে দাও ছিলাম কোথায় আর এলাম কোথায় গো বাবা যখন এসেছিলাম কথা দিয়েছিলাম নিতাই গৌর হরি বলো কিন্তু আজকে আমি কথা রাখতে পেরেছি কথা দিয়েছিলাম কিন্তু কথা কি রাখতে পেরেছি বাবা ছিলাম কোথায় না পিতৃশিরে পিতার বস্ত্র ও মা ছিলাম কতদিন গো 3 মাস 20 দিন পিতা যখন আর ধরে রাখতে পারলেন না মাতৃ জঠরে এসে প্রবেশ করিয়ে দিলেন মাতৃ জঠরে এসে 10 মাস 10 দিন মোটামুটি 14 মাস মানব দেহটা যত্ন পারবে সেদিনে কথা দিয়েছিলাম মাতৃগর্ভা কারাগারে আশ্রমে মাসে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ সেদিনে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম হে গোবিন্দ এই ঢাকায় যে আর থাকতে পারি না একবার আমায় ফাঁকায় নিয়ে চল সেদিনে প্রাণ গোবিন্দ বলেছিলেন আজ যেমন কারে পড়ে আমায় রাখছিস ওই ফাঁকায় গিয়ে আমার নাম করবে তো আমার সাধন ভজন চরণ সেবা করবে তো আমি একা নই গো ও বাবা আমরা সকলে কথা দিয়েছিলাম দেইনি বলি দেইনি যে দিনান্তে দিনে একেবারে না একেবারে তোমার শেষ পাদ চরণে পূজা করব তোমার সেই গুণগান গাইব তোমার সেই নাম করব তোমার সেই সাধন করব তোমার সেই ভজন করে কথা রাখব কিন্তু মায়ার জগতে যেই না এলাম মাতৃগর্ভা কারাগার থেকে যেই ভূমিষ্ঠ হলাম চিৎকার করলাম ও মা বলে চিৎকার করে যত কথা দেওয়া ছিল সব কথা ভুলে গিয়ে মায়ার জগতে সে মায়ার জালে আটকে পড়ল পুকুরে মাছ চাষ করা হয় দেখবেন একই সঙ্গে অনেক মূল্য মাছকে ধরতে গেলে জাল ছড়াতে হয় জালের মধ্যে যে কটা মাছ আটকে পড়ে কি কাকা বাবু মাছ যতই ছটপট ছটপট করুক না কেন ডাঙায় এসে দেখবেন বের হতে পারে না পারে তবে পারে না বলা ভুল হবে দু একটা মাছ দেখবেন জাল কেটে ফড়াম করে দেখবেন লাম মেরে টপাং করে জলে পড়ে যায় যার কপালও ভালো আর আমার মতো যে জনা ভাগ্যহীনা আমার মতো যে জনা অধমা মাছ যেমন জালের মধ্যে আটকে পড়ে ডাঙায় এসে বাঁচবার জন্য ছটফট ছটফট করে তো জালের ভিতরে আরো গভীরে পৌঁছে যায় তো তুমি মায়ার জগতে এসে মায়ার জালে আজ আমি আরো গভীরে মনে করি সকালে ডাকবো হয় না সংসারের তাগিদায় আপন আপন কর্মে ব্যস্ত হয়ে মনে করি সকালে হলো না দুপুরে একবার ডেকে নেব যেই না ঘরে ফিরে আসি অবরণ্ড বেলায় পেটে ছিঁড়ে খিদেই দণ্ড মনে করে খেয়ে তো নিয়ে আগে তারপর দেখা যাবে সন্ধ্যা হয় তাই না বাবা মনে করে একবার রাগব কেউ কেউ নিজে নিজে সুস্থ হয়ে পড়ে আবার কেউ কেউ ক্লান্ত দূর করার জন্য ঘুমিয়ে পড়ে তাই মাগো আমার এই ঘুমান্ত যেই মানবতায় আছে একে তুমি জাগ্রত করে তোলো তুমি যে পথে গেলে মুক্তি পাওয়া যায় সেই মুক্তির পথে যেন আমি অনুসরণ করতে পারি আমি অগ্রসর হতে পারি যেন ভুলে না যায় আহারে জাগ্রত কদমা সুত মানব জাগ্রত কদমা সুত মানব মুক্তি পথের যাত্রী ভক্তিয়া কুল তাহা খোলো তাহা মোরে খতা ভাবিয়া বিলাতা খোলো তাহা মূর্খতা ভাবিয়া বিলাতা খোলো তাহা মোরে খতা ভাবিয়া
হতে নাই মহাজন কারো আমল যারা দুরন্ত কামনায় মশার কামড়ে ভাজি হতে নাই মাঝারি কারো আমল জারি দুরন্ত কামনা মশার কামড় ভারি হতে নাই মহাজন কারো আমল যারা দুরন্ত কামনায় মশার কামড়ে ভাজি শক্তি নাই মায়া আমার ভক্তিটা পড়ে মাটি শক্তি নাই মায়া আমার ভক্তিটা পড়ে মাটি যা হবার তাই হয়ে গিয়েছে আজ মারা গেলে কাল দুদিন হবে আমরা সবাই জানি কিছু মানি বা না মানি এটুকু আমরা সকলে বিশ্বাস করি আজ আছি একদিন যেতে হবে সকলেই ছেড়ে আমরা কিছু মানি বা না মানি এটুকুই আমরা মানি বা বিশ্বাস করি তাই না বাবা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিজে নিজের তাগিদায় বেঁচে থাকি না বল দুরন্ত কামনা বাসনা একদিন এমন অবস্থা আসবে যেটা মশাই যদি কামড় মারে যে চাপড়ে মারবো সে ক্ষমতাটুকু থাকবে না জেনেও না জানার মতো আমরা জেগে জেগে যদি ঘুম দিই সে ঘুম যেন ভাঙার নয় তদ্রুপ আমরা জেনেও না জানার ভাগ করব বিছানায় পড়ে আছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা নেই নড়বার ক্ষমতা নেই চড়বার ক্ষমতা নেই মশাই কামড় মারলে চাপড়ে মারার ক্ষমতা নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবনটা ধুকপুক ধুকপুক করছে বলে হে গোবিন্দ দেখো আজ আমার মাটির বাড়ি আছে কালে যেন আরো দুতলা করতে পারে মনে মনে চিন্তা করে বাড়ি হয়ে গেলে আর চাইব কিন্তু কাম কামনা বাসনা এক এমন জিনিস বিছানায় পড়ে পড়ে কিন্তু বলি না গোবিন্দ এত কষ্ট পাচ্ছি একবার তুলে নাও যেন তোমার সেই শ্রীপাদ চরণে যেন ঠাঁই দিও এসেছিলাম আমি তোমায় ভজবো বলে তোমায় ডাকবো বলে কিন্তু এই সংসারে জ্বালায় তোমায় ডাকতে পারিনি কিন্তু আজ আমার অবদণ্ড বেলা হলো তবুও তোমায় আমি ডাকি যেন তোমার শ্রীপাদ চরণে আমায় ঠাঁই দিও এটুকু না বলে বলি হে গোবিন্দ দেখো আজ আমার 1 বিঘা আছে কাল যেন 5 বিঘা করতে পারে বাড়ি হলো জমি জায়গা হলো মনে মনে চিন্তা করে আজ চাইবার দরকার না কিন্তু মনে কি মানে বাড়ি হলো জমি হলো একটা গাড়ি হলো আরো ভালো হতো যেই না গাড়ি হয়ে গেল মনে করো আর দরকার কিন্তু এই যা রোদ গরম উঠেছে রাস্তায় যখন চলাফেরা হচ্ছে গোবিন্দ সবই তো হলো কিন্তু এত রোদ গরম এ যে সহ্য করা যায় না যদি একটা এসি লাগাতে পারতাম তাই এই যে দুরন্ত কামে কামনা বাসনা এ কখনোই আমাদের মেটে না আর কখনোই আমাদের মিটবে না যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি কিন্তু একদিন যখন যত রাগ অনুরাগ যা আছে সব একদিন ছিঁড়ে একাকার হয়ে যাবে আমরা সেটাও কখনো মানতে পারি না বা কখনো বিশ্বাস করতে পারি না সঙ্গা আহারে হতে নাই মহাজানি কাদয়া মলে যাবে হতে নাই মহাজানি কাদয়া মলে যাবে দুরন্ত কামনায় মশার কামড়ে ভাজি শক্তি নাই মায়া আমার ভক্তিটা পড়ে মাটি শক্তি নাই মায়া আমার ভক্তিটা পড়ে মাটি শক্তি নাই মায়া আমার ভক্তিটা পড়ে মাটি অনুরাগে মশারি ছিঁড়ে একাকার রচনা করেছিলেন যিনি আর এহ জগতে নেই পরলোক গমন করেছেন রাজ্য আমার 100 কোটি প্রণাম পুরো কিশোর
তাহাই কিশোরী কহিছে মম ভাগে কবে, কিশোরী কহিছে মম ভাগে কবে, কালিনীতে নাম মনে ওদ ভাবে, কিশোরী কহিছে মম ভাগে কবে, কালিনীতে নাম মম উদ্ভবে, কিশোরী কহিছে মম ভাগে কবে, কালিনীতে নাম মনে ওদ ভাবে, ভক্তি ভাবারে না হবে চিত্ত ডুবে যাবে, ভক্তি ভাবারি হবে চিত্ত ডুবে যাবে, হে মনে কবে আমার এই মনে কালী কালী বলে ডাক দেবে, কবে বলবে জয় কালী জয় কালী জয় জয় কালী বলে মনে আমার কবে অন্তরে আমার কেঁদে উঠবে, সেদিন রাগ অনুরাগ যত যা আছে, যত ভায়াদি হিংসা আমার বাবা যত আমাদের আছে, সব দলা দলি সব ছেড়ে দিয়ে একদিন একাকার হয়ে যেখান থেকে এসেছি আমরা সকলে সেইখানে গিয়ে হরিবল হরিবল, এই মন কবে আমার কালী কালী বলে ডেকে উঠবে, কবে মন বুঝবে আমি তো কেউ কারণ নয়, কেউ আমার নয়, হিংসা মারামারি হানাহানি কাটাকাটি দলাদলি ছেড়ে সবই একদিনে একাকার হয়ে যাবে। সঙ্গাত কিশোরী কহিছে মম ভাগে কবে, কিশোরী কহিছে মম ভাগে কবে, কালিনীতে নাম মনে ওদে ভাবে, ভক্তি ভাবারে না হবে চিত্ত ডুবে যাবে, ভক্তি ভাবারি হবে চিত্ত ডুবে যাবে, ভক্তি ভাবারে না হবে চিত্ত ডুবে যাবে, দলা দলি ছেড়ে সবে একাকার, হরি বল হরি বল হরি বল হরি বল, দলি ছেড়ে সবে আমায় খুলে দাও দাদা, আমায় খুলে দাও দাদা, আমায় খুলে দাও দাদা, আমার মাগো, মাগো আমার দাঁড়ায় ওরে হলো না, হাই মরি মরি আমার মারাই হলো না, আমি ভজব বলে এলাম ভাবে, আমার দাদাই হলো না, আর মহাকালী কালো কৃতান্ত দলনী তারা দুঃখহারা দলুজ দলনী, আমার কালের ভয়ে কাঁদে ছেলে কৃপা হবে গনে কালে, কপালে কি লিখেছ জননী, তাই বারে বারে ঘরে ভাবা বারে বারে গরিব যাওয়াই আসা 12 মাস উপহার করে শত্রুগণ, মা তোমার ওই করুণে জালে পড়ে ভীষণ জন জালে, জ্বলে পুড়ে মরি সর্বক্ষণ, সর্বদেবী সেই বাসনা গেল না মা কুবাসনা, উপাসনা হলো না মা তোরে, আমার 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 করি এই ভাবনাই জ্বলে মরি, ভবে এসে হলাম নেশা, নেশার ঘরে সদাই ভুলি নকলে দেখাই আসলে পরকাই আপন বলি হোমের ভুলে, আমার পুত্র আমার দাঁড়ায় এই ভাবনায় হলাম সারা, ক্ষমা করি তোরে বেড়া
জালে জালে বাঁধা পড়েছি আমি জালে বাঁধা পড়েছি তাই তোমারে ডাকিতেছি আমি অতি জ্ঞানয়ন না জানি মা ভালো মন্দ আমি অতি জ্ঞানয়ন না জানি মা ভালো মন্দ সন্দ গেল না আমার মনে আহার সদস্যু যারা সদাই করে কত হাহাটা সদস্যু যারা সদাই করে কত হাহাটা আহার সদস্যু যারা সদাই করে কত হাহাটা সদস্যু যারা সদাই করে কত হাহাটা আমার বাড়া ভাত ফেলে দিল ছাই মা আমি থাকতে অন্য খেতে পাই না আমি থাকতে অন্য খেতে পাই না ওরে কৃপা করো মায় অন্নপূর্ণা থাকতে অন্য আমার এই যে সেবা দিয়েছ মা মাগো মানবের উপাজমি আমি কেমন করে করব চাষমা সদাই ভাবি আমি মনে চাষা নারী আমার ভালো চাষ নাহি জানে ওরে পোটা জমি পড়ে থাকলে ফসল ফলবে কেন আমার বৈষ্ণবের চাষের কিছু জানাই তাই ওরে কিঞ্চিতে সাধু জনে জ্ঞানের পা নাঙলে একটা মাগ ধরতে হয় মা হাতে ওরে ভক্তি রূপা লয়ে ঋষি বাবা যদি সাধনে আর ভজনের নামে গো তারপরে ফেলতে হয় গুরু মন্ত্র আকারা হইয়া দিল নয়নে জলের অনুরাগের কোদালে ধরে বানতে হয় মায়ালে চত্র পোয়া দেহের মাঝে নটি গো ভগবানের জল মরে মা চত্র পোয়া দেহের মাঝে আমায় যে দিনে পাঠিয়ে দিলে আমায় যে দিনে পাঠিয়ে দিলে ভাব বাজারে আমার বাজার বড় মজার আমি দেখলাম বিচার করে সে বাজারে প্রান্তরে মা বেঁধে গুড়ে ঘর ওরে তীরে বাড়া দিলাম খুঁটি দেখতে মনোহর সদরে গেটে দুই প্রহরী রহিল আমার তারা দুজনে বড় সুন্দর আবার দেখতে চমৎকার
তাদের মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছেন মাগো দিবস রজনী। দেখো মালখানা তারে বস্তাই ভরা ছিল রত্ন সুযোগ পেয়ে ছাইর সুতে কিছু অংশ গেল মাগো মাতৃঋণের দায় বেদখল হয়েছে মাগো নিজ দখল তাই দুইয়ের তিন অংশ রহিল জমির উপরে ভেসে অনাবাদ করেছে মাগো আমার আবাদ করা হলো না করলে আবার হলে তো যাক বাবা এ বন্দনা গান বন্দনা এই বন্দনা গান একটু আমাদের গাইতে হয় মহাজনরা গিয়ে এসেছেন এই বন্দনা গান আমরা একটু গেয়ে থাকি কোথাও যেতে গেলে বাবাকে মাকে গুরুকে স্মরণ করে গেলে আর ভয় থাকে না তাই যাক বন্দনা গান এই পর্যন্ত বন্দনা গান রেখে এবার যাব আপনাদের বিষয়ের দিকে আমি বন্দনা গানে এইখানেতে বন্দনা গানে অল্পে সঙ্গ করি আমার পিতা মাতার চরণে ওরে চরণ প্রণাম করি আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু ওরে চরণ শিরে ধরি আমার আছেন যত কণ্ঠী ধরি ওরে সবার চরণে প্রণাম করি কবি গান গাইতে গেলে কবি গান গাইতে গেলে গো কবি গান গাইতে গেলে বিষয় একটা চাই বিষয় ছাড়া কবি গান মা হবার উপায় নাই নাকি গো এক দলে তো হয় না কবি জানেন শুধু জনে ওরে দুদিক থেকে দুটি দলকে বাইনা করে পায়া আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলা মহাশয় ওরে আউশ গ্রাম থানা বটে মিথ্যা কথা নয় মিরসা গ্রামে হলো ওরে জানেন সুধি জনা দেখো মধুমিতা ব্যানার্জি নামটি শোলো স্বনামে তাহাই না কবি বিষয় দেখে যায় বিষয় ছাড়া কবি গান গো হবার উপায় নাই বাসা ঘরে ছিলাম যখন পালা শুনতে পেলাম কমিটি বাবুরা বাবাই অর্ডারও শুনিলাম বাসা ঘরে ছিলাম যখন পালা শোনা যায় বলে নারী পুরুষে হবে পাল্লা মিথ্যা কথা নয় আমি হলাম মেয়ে ছেলে জানি শুধু জনে মেয়েদের ভূমিকাতে দিয়েছে যত প্রতিপক্ষ পাল্লাদারে যে জনা গেলেন পুরুষ মানুষ এসেছে গো পাকুড়ো হাঁপতে যত্ন করে বেটা ছেলে তার করাইয়ে দেয় মেয়ে ছেলে দিকে দেখো আমায় দিয়ে দেয় আমি হলাম নারী বাবা চিন্তা করো মনে ওরে নারীর দলে আমায় দাঁড় করাই যত কোথায় মদের দেখা শোনা কোথায় আলোচনা কোথায় মদের দেখা শোনা কোথায় আলোচনা গো আরে কোথায় মদের দেখা শোনা কোথায় আলোচনা মরি গো কোথায় মদের দেখা শোনা কোথায় আলোচনা গো আরে দেখা শোনা না করিলে দেখা শোনা না করিলে কথা তো হবে না গো কথা তো হবে না গো কোথায় মদের দেখা শোনা কোথায় আলোচনা দেখা শোনা না করিলে কথা তো হবে না ও বাবা
কেউ তার এমনি এমনি চলে আসে নাই নাকি গো? দেখাশোনা দরকার আছে মা, দেখাশোনা না করলে কথা হবে গো মা, হবে। কিন্তু বর্তমানে সমাজ এখন হচ্ছে হ্যালোতে কাজ হচ্ছে। হ্যালো তুমি কোথায়? আমি তলায়। আমি কোথায়? জামতলায়। চলে এসো পাকুড়া সই ব্রহ্মচারী তলায়। কিন্তু আমাদের নারী আর পুরুষে দেখাশোনা করতে গেলে কোন জায়গায় দেখাশোনা? আমাদের ব্রহ্ম বৈবর্তন পুরাণে যদি যাই, পৃথিবী যখন ছিল প্রলয় কাণ্ড, নাহি ছিল ব্রহ্মাণ্ড, স্বর্গমত্ত কিছুই ছিল না। একাদী সমুদ্র নীরে ব্যাটপাত্রে শয়ন করে ভেসেছিলেন সেই কেলে সোনা। হাসতে হাসতে যাচ্ছে, চিন্তা করলেন এক কাজে বহু তৈরি করবে। বলে না কপাল থেকে বললো এক বিন্দু ঘাম, তাই দেবী জন্ম নিলেন আদ্যা শক্তি না, তাই তো বাবা? তিনি জন্ম দিলেন। আর এই আদ্যা শক্তি থেকে যখন তর্জনী আঙুলে করে ভগ চিহ্ন টেনে দিল, 3 ফোঁটা রক্ত বাহির হয়েছিল, হয়নি? শত রজ তম। আর আমি সেখান থেকে তৈরি করলাম কাকে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা, মহেশ্বর হলেন সংহারকর্তা, তাই তো বাবা? আমাদের আদি ব্রহ্ম বৈবর্তন পুরাণে এই জায়গায় দেখা যায়। পৃথিবী ছিল প্রলয় কাণ্ড, নাহি ছিল স্বর্গমত কিছুই তো ছিল না। একাদী সমুদ্র নীরে ব্যাটপাত্রে শয়নে করে ভেসেছিলেন সেই কেলে সোনা। ভাসিতে ভাসিতে আমার পড়ে গেল ঘাম, তাই দেবী জন্ম নিলেন আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি সেই সময়ে বিরাট পুরুষকে কয়, কোনে কর্মে যাব প্রভু বলো না নিশ্চয়। বিরাট পুরুষ সেই সময় নারীর কাছে কয়, দিনের আগে পুরুষকে গো ধরো না নিশ্চয়। প্রথমেতে মায় আমার ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা বলে জননীর সম্বন্ধ ভালো, এই জগতে তোমায় আমি করব না গ্রহণ। বিষ্ণুর কাছে এরপরে মা দিল দর্শন। বিষ্ণু বলে সম্বন্ধে তুমি মোর জননী, তোমার সঙ্গে মিলনেতে নাই যাবো। মহেশ্বরের কাছে গিয়ে গো জানাতে বচন, আমার সঙ্গে তুমি দেখো না করো মিলন। দেবাদিদে ভোলানা দে মধুর সুরে কয়, বলে মায়ের দেহেতে দেখো হবে না নিশ্চয়, তবে রূপ যদি পরিবর্তন তুমি করতে পারো, তোমার সঙ্গে আমি মিলন করিব গো বলো। 108 বার মায় আমার দেহ পরিবর্তন করে, ওই দেবীর দেহে নীল পদ্মে জন্ম দিলে, সেই পদ্মে রামচন্দ্র মায়ের পূজা দেয়। অকালে শারদীয়া পূজা সেই থেকে হয়। রামচন্দ্র পুরুষ যদি কি বলিব ওরে, ওরে মায়ের পায়ে যদি পূজা দেয়, নারীর মতো ধন্য কে ধরে, ওরে নারীর মতো ধন্য কে বা, ধন্য কে বা, ওরে রস পূজা দিয়ে তাহলে সে রামচন্দ্রের মতো পুরুষ যদি আমার মতো নারীর পায়ে পূজা দেয়, পুরুষ হয়ে পুরুষের পূজা করতে পারতো তো কি গো বাবা, তাই তো? তাহলে পুরুষ হয়ে পুরুষের পূজা না করে সেদিন পুরুষ হয়ে নারীর পায়ে পূজা দিয়েছিল। তোমার মতো পুরুষ হয়ে একটা পুরুষকে মারার জন্য, পুরুষের তো পূজা করে নাই, পুরুষ হয়ে একটা পুরুষকে মারার জন্য আমার মতো নারীর পায়ে পূজা দিয়েছিল। সেই নারীর পায়ে পূজা দিয়ে অকাল বোধন করেনি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অকাল বোধন করে সেদিন পুরুষ হয়ে একটা পুরুষকে মার্ডার করার জন্য আমার মতো নারীর পায়ে পূজা দেখো দিয়েছিল, পূজা দেখো দিয়েছিল। নারী ধর্ম ধরাই পূজা দিয়েছিল, তাই তো বাবা?
যদি বাস্তবায় আসি কোথায় দেখা হয় না আমাদের ছাদ না তলায় নাকি গো মা, তাই তো? আমার মতো মাইয়া পাবেন না, এলাকে একটা বুঝতে পারছি। যখন এই পুরুষরা দল বল বেঁধে যখন আমার ঘরে দেখাশোনা করতে এসেছিল, আমার মাসিমা পিসিমা ঠাম্মা দিদিমা সবাই বলছে, আরে ওরে মধুমিতা ভালো করে দেখে না, দেখে নে ওদের ছেলে শুধু এসেছে যে বিয়ে করব, একে পছন্দ কিনা। ও মা সত্যি বলছি, সেদিন লজ্জায় সবার সামনে মুখটা তুলে দেখি নাই কেমন বটে, কেমন বটে, লম্বা না বেটে, কালো না ফর্সা, রোগা না মোটা, হনুমুখ না বাঁদর মুখ, কিছুই দেখি নাই। বিয়ের দিন এলো, টুপুর পরে ধুতি পরে পাঞ্জাবি পরে লাশ চলে এসেছে একবারে ছাদনা তলায় দাঁড়। আমার বান্ধবীরা আমাকে সাজাচ্ছে, সবাই বলছে বর এসেছে, বর এসেছে। আজ আমায় ছেড়ে দে, ওরে বর দেখতে যাবো আমি, আমি বর দেখতে যাবো আমি, ওরে আমায় ছেড়ে দে। ওরে বান্ধবীরা বলে তখন, ওরে এখন হবে না যে, এখন তো হবে না, সময় হলে পারে যত্ন করে বরের মুখটা দেখতে পাবি। ও বাবা তোর সই কি মনে, ধৈর্য কি বাধা যে, মনটাই আমার তখন দেখ কেমন কেমন করে। আর কি মা বলুন, ধৈর্য ধরে মন কেমন কেমন করছে, কি বলবো, একেবারে আলু পোস্ত করছে মা। মনে হচ্ছে কত ঘরে দেখবো, সারাদিনে কিছু খাইনি গো, শুকিয়েছিলাম। আমার ঠাম্মা আর দিদিমা বলে আজকের দিনে যত শুকাবি তত সুখী হবো। সুখী কে না হতে চাই বলেন তো মা, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সুখী আছে, সুখী হবার আশা, না খেয়ে বসে আছে 7টা পুরুষ, একটা দুটো না 7টা পুরুষ একটা পাতা নিয়ে চলে গেছে আমার চাগিয়ে আনো। আচ্ছা হ্যাঁ গো, তাও তো সারাদিন কিছু খাই নাই, যদি খেতাম আমার মনে হয় পাকুরহাট গ্রামে গোটা গ্রামে লোক যেত যত্ন করে পাতার উপরে বসাইয়া দেয়। আমার হাতের মধ্যে পানের পাতা ধরাইয়া দেয়, আমায় বলে মুখটা ঢেকে নেবে তুমি রে। আমি বলি মুখ ঢাকলে দেখবো কেমন করব, যতক্ষণে না বলিব দেখা তো হবে না। সত্য কথা বলছি তোমার শোনো শুনি বল, যত্ন করে পানের পাতা দিয়ে মুখটা ঢেকে আমি ফাঁকে ফাঁকে মনে আমার গো করে আনতাম। মুখ দেখতে বারণ করেছে, বডি তো দেখতে বারণ করে না। পানের পাতা ঢাকা থাকলে কি হবে, ফাঁকে ফাঁকে দেখছি ওই মাল দেখছি, লাশ দেখছি দাঁড়িয়ে গিয়ে সাজনা করে। জামাই বাবুরা পাতা ধরে ঘৌ চাগাচ্ছে, ঘুরি ঘুরি বেড়াচ্ছে। 1 পাক 2 পাক 3 পাক 4 পাক 5 পাক যা হয়েছে গায়ে গা যেই ঠেলে দিয়েছে, যেই গায়ে গা ঠেকেছে মনে প্রথমবার কারেন্টের শক দিয়ে একবার করে হুশ করে তুলে দিচ্ছে, হুশ করে নামিয়ে দিচ্ছে নাকি। সবেরই কারণ আছে নাকি। পুরুষে এই নারীর সঙ্গে সংসার হবে, কখনো ওপরে উঠবে কখনো নাম। দেখুন অনেক কিছু দেয়, একটা হলুদের কানি দেখবেন ওই শুদ্ধ বেঁধে দেয় নাই, হলুদ কানে না যে ব্যথা মারা ওষুধ বটে। এ দেখবেন সংসার করতে করতে কত ব্যথা আঘাত লাগবে, তাই হলুদ সংকেত দেয়, এখানে দুব্বা গুঁজে দেয়। চেনো না, পুরুষ হুঁশিয়ারে না চললে এই নারীর পাল্লায় বলছে, তুমি চেনো না, নারীর পাল্লায় বলেছো তোমার হাড়ে দুব্বা গজিয়ে ছাড়। অনেক কিছু আছে। এবারে চাদরে ঢাকা দিয়ে দিল, দেখো শুভ দৃষ্টি হলো। বাবা যাকে বলে চোখা চোখি আমাদের হইল, যত্ন করে মালা বদল হয়ে গেল ভাই। যেখানেতে পুরুষটা গো ছাদনা তলায় যায়, পুরোহিত মশাই ডাক দিয়ে গই অমনি ডেকে নিল। পুরুষের ওই ডান দিকে গই আমায় বসাইয়ে দিল, আবারও পরক্ষণে গো ঘরে চলে যায়। কিছুক্ষণে পরে আমায় ডাক দিয়ে দেয়, তারপর
পরেতে বাম দিকে তো বসে নাকি গেলাম, যদি রঙের হৃদয় অঙ্গে আমি শুনতে পেলাম, তো দুষ্ট হৃদয় অঙ্গে তম হয়ে গেল। সিঁদুর দানে যখন বাবাই আমাদেরও হলো, শুভ পরিণয় বাবাই আমাদেরও হয়, কিছুদিন সংসারে করি গো নিশ্চয়। পুরুষ বলে আমি বড় ভেবে দেখো মরে, আমি বলি আমার দ্বারাই বিশ্ব চরাচরে। এই নিয়ে দুজন একা ঝগড়া লেগে গেল, কথোপকথন বাবাই আমাদেরও হলো। এই জগৎ খানা বাবা কার তৈরি হয়, বলে কেবা বড় কেবা ছোট নিয়ে লাগিয়েছে রিস। লড়াই মোদের লেগে গিয়েছে, কেবা বড় কে ছোট হয়েছে। হরিবল হরিবল হরিবল। যাক এ জায়গায় দেখা হয়, এটা আমাদের বাস্তবে। যাক বেশি বলবো না। তাহলে হে পুরুষ, তোমার কাছে আমার প্রথমে নাম্বার দাবি, তুমি পুরুষ হয়ে একটা পুরুষকে মার্ডার করার জন্য আমার মতো নারী পূজা দিলে, তাই তো বাবা? তাহলে পুরুষ হয়ে পুরুষকে মারার জন্য পুরুষের পূজা না দিয়ে কেন নারীর পূজা তুমি করলে? ওরে জানতে আমার বাসা নাই ওদের, কেন পুরুষ হয়ে পুরুষকে মারার জন্য, কেন পুরুষের পূজা না দিয়ে, বুঝে যাবেন ভালো করে, কেন নারীর পূজা করলে? কেন পুরুষের পূজা করে পুরুষ নিধন করতে পারলে না? বোঝা গেল প্রথম নাম্বার দাম। দ্বিতীয় নাম্বারের কথা তোমার কাছে গাই। ওরে নারী হলো বিশ্ব দুনিয়ায় পারাবারের কর্তা হয়, তাই না? কেন? আচ্ছা বলুন তো, যখন আগম নিগম তত্ত্ব কথা হচ্ছে, যখন এই চক্রবুহুর কথা হচ্ছে, সুভদ্রা শুনতে শুনতে যখন ঘুমিয়ে গেল, চক্রবুহু ঢোকার রাস্তা সে শুনলো, কিন্তু বেরিয়ে আসার রাস্তা যখন বলা হচ্ছে তখন সে ঘুমিয়ে গিয়েছিল, তাই তো বাবা? তার জন্য ওই অভিমন্যুকে চক্রবুহির মধ্যে ঢোকে, সে ঢোকার রাস্তা জানতো, কিন্তু বের হওয়ার রাস্তা জানতো। ঢুকে বলেছে কিন্তু বেরিয়ে আসতে পারে নাই বলে সাপ্তরথীতে ঘিরে সে মার্ডার হয়েছে, তাই না? তাহলে নারী যদি শুনতো তাহলে অভিমন্যু বধ হতো না, তাই তো? তাহলে হে পুরুষ, তোমার এখানে ক্ষমতাটা কি? দেখো সব নারীর কাজ কেমন। যখন অম্বিকার অম্বালিকার সঙ্গে তিনজনাকে যখন নিয়েছিল কাশীরাজের কন্যা অম্বা, অম্বিকা আর অম্বালিকা, কিন্তু অম্বা সে শল্যরাজা বাগদত্ত বলে যখন ছেড়ে দিল, অম্বিকার অম্বালিকাকে নিয়ে যখন এল ওই বিচিত্র বীর্য। আচ্ছা বলুন তো, বংশ রক্ষা করার জন্য সেদিন সত্যাবতী ওই মহাভারত তিনি করলেন কি না, ব্যাসদেবকে ডাক দিল, তাই তো? ঠিক আছে, তাই তো? ব্যাসদেবকে ডাক দিল, ব্যাসদেব হইল। আর অম্বিকা যখন ব্যাসদেব ঘরে ঢুকেছে, অম্বিকা তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলছে। যেই চোখ বন্ধ করে ফেললো, দেখুন অন্ধ ধৃতরাষ্ট্র জন্ম হইল, ছেলে অন্ধ হইল। পুরুষ তোমার ক্ষমতা কোথায়? একটা নারী চোখ বন্ধ করলো বলে তুমি সেই সন্তানের চোখ ফোটাতে পারলে না, সেও অন্ধ হইল। অম্বালিকা ভাইয়ে জড়সড় হলো বলে পাণ্ডু জন্ম হইল। নারী হচ্ছে সব পারে না, বলুন? সুসন্তান তৈরি করতে পারলে না। পুরুষ তোমার ক্ষমতাটা কোথায়? তোমার দামটা কোথায়? সেদিনে অম্বিকা চোখ বন্ধ করলো বলে অন্ধ ধৃতরাষ্ট্র জন্ম হলো। তোমার কোথায় ক্ষমতা? পুরুষ একটু ভালো করে বুঝিয়ে বলো। তোমার যদি ক্ষমতাই থাকে সেদিন অন্ধ ছেলে তৈরি করলে কেন? ভালো ছেলে কেন তৈরি করতে পারলে না? আমার জানতে বড় ইচ্ছা হলো, জানতে বড় ইচ্ছা হলো, তোমার ক্ষমতা কোথায় রইল? জানতে বড় ইচ্ছা হলো, আমার জানতে বাসনা তোমার ক্ষমতা কোথায়? সবে নারীর হাতে, তাই তো বাবা? সবই নারীর হাতে। নারী চোখ বন্ধ করলো বলে অন্ধ হলো। তাহলে সব হচ্ছে নারীর হাতে। তোমার নারীকে ছাড়া তোমাদের নিস্তার নাই। তবে শোনো শোনো গো
করেন না তোমারে জানাই ওরে সত্য কথা বলবে খুলে ওরে মিথ্যা বলবে না শোনো শোনো পুরুষের তো শোনো 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 পুরুষ রতন আমি তোমায় বলে যাই যে পূজা তোমরা করো না হে তাই পূজা যে পূজা করছো তাকে বলে পূজা সেটা নারীর নাম তাই না পূজা অর্চনা অঞ্জলি আরতি কি গো বাবা তাহলে পূজা সে একটা নারীর নাম অঞ্জলি দিচ্ছ সেও একটা নারীর নাম অর্চনা করছো সেও একটা নারীর নাম আরতি করছো সে একটা নারীর নাম প্রত্যেকদিন সন্ধ্যা দিচ্ছ সেও একটা নারীর নাম সবই নারী পুরুষ এই নারীকে ছাড়া তোমার অবস্থানটা কোন জায়গায় বাবা নারীকে ছাড়া এগুলোকে বাদ দিয়ে তোমার বিপরীত জায়গাটা কোথায় তোমার অবস্থানটা কোথায় যাক 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 এসব কথা নাই প্রয়োজন ওরে 3 নাম্বার কথা বাবা মিটিল এখন সবই প্রকৃতিময় জগৎ প্রকৃতির ওই খেলা তাই না প্রকৃতিময় জগৎ আচ্ছা বলুন তো যদি খুব ঝড় বৃষ্টি হয় তা আমরা বলি প্রকৃতির কি দুর্জয় বটে বলি না কাকা বাবু প্রচন্ড রোদ গরম প্রকৃতির কি খেলা রে এখনই জল এখনই রোদ এখনই ঝড় এ বোঝা মুশকিল তাহলে সব প্রকৃতিময় জগৎ শব্দ কৃতি শব্দের সৃষ্টি আদি সৃষ্টি করেছে তাহলে হে পুরুষ প্রকৃতিময় জগতে তোমার অবস্থানটা কোন জায়গায় প্রকৃতিময় জগতে তোমার অবস্থানটা কোন জায়গা এই প্রকৃতিকে বাদ দিয়ে তুমি কোন জায়গায় বসবাস করো যাক বলবো না আমার জানতে বড় ইচ্ছা হলো ওরে আলোচনা করো ভালো যাক এই পর্যন্ত বলে আমার প্রথম পাল্লাম এখানেই সমাপ্ত করি চলা বলার পথে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবে ভুল বললে ধরে দেওয়ার চেষ্টা করবেন যাক এই পর্যন্ত যাবার আগে মা জননী জোর করে ধ্বনি দিন আর একবার কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌরে হরি দিয়েছিলে ভালোবাসা কেন পেয়েছি যে ব্যথা এ জীবনে কেন তুমি এ জীবনে কেন তুমি দিয়েছিলে দেখা ভালোবাসা আমি পেয়েছি যে ব্যথা ভালোবাসা
নদী যেমন শুকায়ে গেলে হয় মরুভূমি, তুমি বিনায় আমি যেন মণিহারা ফণি। নদী যেমন শুকায়ে গেলে হয় মরুভূমি, তুমি বিনায় আমি যেন মণিহারা ফণি। সাথীহারা পাখির মতো ও গতিও সাথীহারা পাখির মতো থাকিয়ে ভালোবাসাছি কেন দিয়েছ যে ব্যথা, ভালোবাসাছি কেন দিয়েছ যে ব্যথা। যত ভাবি ভুলে যাব ততই মনে পড়ে, ফেলে আসা স্মৃতিগুলো আজও মনে পড়ে। যত ভাবি ভুলে যাব ততই মনে পড়ে, ফেলে